নমস্কার বন্ধুরা, পল্লবী কুকিং চ্যানেলের আরও নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমের মিষ্টি আচারের একটা রেসিপি নিয়ে। তোমরা কিন্তু এই আচারটা বাড়িতে বানিয়ে প্রায় 1 বছরের বেশি কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে। আর বানানোও কিন্তু একদমই সহজ, তোমরা কিন্তু যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর এই আচারটা কাউকে একবার খাওয়ালে কিন্তু সে খেয়ে খুবই সন্তুষ্ট হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আচারটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো আম। আমটা খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটাকে এবার ভালো করে মুছিয়ে নিয়ে একটু শুকিয়ে নেব। তো আমগুলো এবার শুকানো হয়ে গেছে, এবার আমগুলোকে ভালো করে কেটে নেব। তো দেখো এরকমভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কিন্তু এভাবে আমি কেটে নিচ্ছি। তোমরা কিন্তু অন্যভাবেও কেটে নিতে পারো। প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এবার এই আমটাকে দুভাগে ভাগ করে নেব। তো দেখো মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি, এখন এই বীজগুলো ফেলে দেব। আর আমে কিন্তু সবে অল্প অল্প আটি হতে শুরু করে দিয়েছে। তো এইরকমভাবেই কিন্তু বানালে খেতে বেশি টেস্টি হবে এই আচারগুলো। তো এখন কিন্তু এই অর্ধেকটা থেকে 3টে টুকরো করে নেব আমি। তো দেখো এরকম 3টে টুকরো করে নিয়েছি। এবার এই 3টে টুকরোর থেকে কিন্তু এবার আমি আরও 3টে টুকরো করব এই একটা টুকরোর থেকে। তো এইভাবে কিন্তু কেটে নিচ্ছি আমি। তো এইভাবে কিন্তু আমি সবগুলো আম কেটে নিচ্ছি। তো দেখো সবগুলো আম কিন্তু এখানে আমার কাটা হয়ে গেছে। আর এই ভিতরের এই যে বীজটা থাকে, যে অংশটা, এই অংশটা যদি একটু শক্ত শক্ত হয় তাহলে কিন্তু আচারগুলো খেতে বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এবার এখন কিন্তু আমগুলো আমি ধোবো না, এর ভিতরে এখন আমি চিনি মিশিয়ে দেবো। আমগুলো কিন্তু একদমই জল লাগানো যাবে না, মানে কাটার পর কিন্তু আমগুলোকে আর ধোয়া যাবে না। তো এখানে কিন্তু আমি 1 কিলো আম নিয়েছি আর 1 কিলো চিনি দিয়েছি। এবার এই চিনিটাকে আমের সঙ্গে মেখে আমি রেখে দেবো প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। তোমরা কিন্তু চাইলে আরও বেশি টাইম কিন্তু রাখতে পারো। তো আমি কিন্তু প্রায় এখানে চিনির সঙ্গে আমটা মেখে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তোমরা কিন্তু কম করে 3 থেকে 4 ঘন্টা কিন্তু মেখে রাখতে পারো। যাদের হাতে কিন্তু টাইম কম তারা কিন্তু মিনিমাম 4 থেকে 5 ঘন্টা মেখে রাখতে পারো। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেশ জল হয়ে গেছে, চিনিটা কিন্তু গলে গেছে। তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা তোমরা যেরকম খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দিয়ে নেবে। তো প্রথমে আমি লঙ্কাগুলোকে একটু ভাজা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ লঙ্কাগুলোর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি মৌরি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, আর দিয়ে দেব ধনে। এবার এই শুকনো মশলাগুলোই খুব ভালো করে ভেজে নেব। তো এগুলোকে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। তো দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কালারও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এখন আমি এইগুলোকে নামিয়ে নেব। তো এগুলোকে নামিয়ে নিয়েছি। এখন আমি আমের যে মিশ্রণটা রয়েছে আম আর চিনি, সেটা কিন্তু এই কড়াইতে ভিতর দিয়ে দিচ্ছি আমি। তো দেখো এটাকে কিন্তু এবার হাই ফ্লেমে একটু ফুটতে দেব। তো দেখো এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এখন এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। আর মাঝে মাঝে কিন্তু একটু একটু করে নেড়ে দেব। আর এইদিকে কিন্তু ভাজা যে মশলাটা আমি করে রেখেছি সেটা কিন্তু গুঁড়ো করে নেব। তো দেখো প্রায় 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি, কালারটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে গেছে। আমগুলো যেহেতু একটু ডাসা ডাসা হয়ে গেছিলো, তো তার জন্য কিন্তু এরকম কালার এসেছে। আর দেখতেই পাচ্ছ আমগুলো এরকম ফুলে উঠেছে। এটাকে কিন্তু আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবেই ফুটতে দেব। তো দেখতেই পাচ্ছ আরও কিন্তু 5 থেকে 7 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি। আর চিনির শিরাটা কিন্তু অনেকটাই কমে গেছে।
তো এইভাবে কিন্তু আরও একটু ঢাকা দিয়ে দিয়ে আমি একই রকমভাবে এগুলোকে ফুটিয়ে নেব। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন আমি ভেজে রাখা মশলাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব, দিয়ে আরও 5 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো 5 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন আমি এরকম খুন্তির ভিতরে নিয়ে চিনি শিরাটাকে একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে চেক করে নিচ্ছি, মানে একতার হবে যখন, তখনই কিন্তু এই আচারটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এরকম হাতের আঙুলের ভিতর নিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের। তো ক্যামেরাতে কিন্তু সেরকমভাবে আসছে না। তো এদিকে কিন্তু আচারটা আমার হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ তোমরা চিনি শিরাটা কিন্তু কমে একদমই অল্প হয়ে গেছে। তো এখন কিন্তু তো এই দেখো এইভাবে কিন্তু একটা তার যে যখন হবে তখন কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে রেখে দিচ্ছি কড়াইয়ের ভিতরে, তারপর কিন্তু 5 মিনিট পর এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এই আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই চিনির শিরাটা একদম হানির মতন দেখতে লাগবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি তোমাদের একটা বাটির ভিতরে করে নিয়ে দেখাচ্ছি, আর এটাকে কিন্তু এখন আমি একটা কাচের বয়ামের ভিতরে ভরে রেখে দেব। এটা কিন্তু 1 বছর এইভাবেই সংরক্ষণ করে রাখা যাবে। তো একটা আম কিন্তু আমি তোমাদের হাতের ভিতর নিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু রসে ভরা, আর এগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করো। তো এখন কিন্তু আমি একটা বাটির ভিতর নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলের নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর তোমরা বাড়িতে যদি এইভাবে আচারটা বানাও, খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। আশা করছি ভালোই লাগবে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন।